কল্পনা করুন এমন একটি গ্রাম যেখানে কয়েক হাজার মানুষ বাস করত। ঘরবাড়ি, বাজার, মন্দির সবই ছিল, কিন্তু এক অদ্ভুত সকালে দেখা গেল পুরো গ্রামটি জনমানবহীন। কোনো যুদ্ধ হয়নি, এমনকি কোনো প্রাকৃতিক দুর্যোগও হয়নি। তাহলে 1200-এর বেশি মানুষ এক রাতের ব্যবধানে কোথায় হারিয়ে গেল? ভারতের রাজস্থানের জয়সালমীর থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত এই কুলধার গ্রাম। 200 বছর ধরে এই গ্রামটি এক অভিশপ্ত ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। কেন আজও এখানে এক রাত কাটানোর সাহস পায় না কেউ? কী ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে? 1300 শতাব্দীতে পালিওয়ালাল ব্রাহ্মণরা গ্রামটি স্থাপন করেন। তারা ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও বুদ্ধিমান। মরুভূমির রুক্ষ পরিবেশেও তারা উন্নত জলসেচ ব্যবস্থায় চাষাবাদ করতেন। গ্রামটি ধীরে ধীরে 84টি গ্রামের একটি সমৃদ্ধ জনপদে পরিণত হয়। কিন্তু এই সুখের দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। 1825 সালে ঘটে এমন এক ঘটনা যা এই জনপদের ভাগ্য বদলে দেয়। সেই সময় জয়সালমীরের দেওয়াল ছিলেন সালিম সিং। তিনি ছিলেন এক অত্যাচারী। তার নজর পড়ে কুলধরা গ্রামের গ্রাম্য প্রধানের সুন্দরী কন্যার উপর। সালিম সিং হুমকি দেন, যদি ওই মেয়েকে তার হাতে তুলে না দেওয়া হয় তবে তিনি পুরো গ্রামের উপর চড়াহারে কর চাপিয়ে দেবেন এবং পুরো গ্রাম ধ্বংস করে দেবেন। ব্রাহ্মণরা ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাশীল। তারা জানতেন সালিম সিংয়ের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়। তাই তারা এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। গ্রামের সম্মান বাঁচাতে তারা গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু একা নয়, আশেপাশের 84টি গ্রামের মানুষ একসাথে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিলেন। 1825 সালের এক অমাবস্যার রাত, কোনো শব্দ না করে, কাউকে কিছু না জানিয়ে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি, গবাদি পশু সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেলেন। যাওয়ার আগে তারা গ্রামটিকে অভিশাপ দিয়ে গেলেন, এই মাটিতে আর কোনোদিন কেউ বসতি স্থাপন করতে পারবে না। সবচেয়ে বড় রহস্য হলো সেই 1500 মানুষ আসলে কোথায়? কেউ বলে তারা মরুভূমির বালিতে মিশে গেছেন, কেউ বলে তারা পালি অঞ্চলে গিয়ে নতুন বস্তি গড়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে এই গ্রামটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। দিনের বেলা পর্যটকরা গেলেও সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষিদ্ধ। যারা সাহস করে রাত কাটানোর চেষ্টা করেছেন তারা জানিয়েছেন অদ্ভুত সব অভিজ্ঞতার কথা। কারো মনে হয়েছে পেছন থেকে কেউ কাঁধে হাত রেখেছে, কেউ শুনেছেন চুরির শব্দ, অদৃশ্য শিশুর কান্না। দিল্লির এক প্যারানর্মাল সোসাইটি এখানে রাত কাটিয়েছিল। তাদের আধুনিক যন্ত্রপাতি নিয়ে তাদের ইভিভি রেকর্ডিংয়ে কিছু অস্পষ্ট কণ্ঠস্বর ধরা পড়েছিল, যা আজও গবেষকদের ভাবিয়ে তোলে। কুলধারা কি একটি সত্যি পরিত্যক্ত গ্রাম, নাকি এটি আত্মমর্যাদার এক জ্বলন্ত প্রতীক? এর রহস্য কোনোদিন উন্মোচিত হবে? আপনার কি মনে হয়?